হ্যালো এভরিওয়ান, ক্লাস 6 তোমাদের ফার্স্ট সাবমেটিভের বেঙ্গলি এক্সাম পেপার আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে শূন্যস্থান পূরণ করো। একের কতে আছে দেখো, ওই যে অসৎ দিয়ে ব্ল্যাঙ্ক আছে, ওখানে তোমাদের লিখতে হবে ও তো পথিকজনের ড্যাশ তলায় ড্যাশ গালছে খানি আদর করে পাতা চড়ছে দূরে, তারপরে ড্যাশ গাছের ড্যাশ শুয়ে। এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে দুইয়ে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি তোমাদের সাথে কোশ্চেন পেপারটা শেয়ার করছি, যদি এর অ্যান্সার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অ্যান্সারগুলো বলে দেবো। কিছু কিছু দেখবে হালকা দাগ আছে, আমি যদিও মুছে দিয়েছি, এটা কিন্তু যার কোশ্চেন সে দিয়েছে, তা এটা দিয়ে কিন্তু ঠিক ভুল বিচার করো না। আঁচল পেতে এখানে অপশানগুলো দেয়া আছে, প্রকৃতি, বিশ্বভুবন, দ্বিপ্রহর, মানুষগুলো ঘুমাচ্ছে এইখানে। সঠিক উত্তরটি নিয়ে তোমাদের লিখতে হবে। 2 নম্বরে আছে, ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো। ভর দুপুরে কবিতায় কোন গাছের কথা বলা হয়েছে, সেটা কোনটা? বট, অশ্বত্থ, মহুয়া, সেগুন, যেটা সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে এমু পাখির বাসস্থান। এমু পাখির বাসস্থান কোথায়? হিমালয় পর্বতমালা নাকি বিন্দু পর্বতমালা নাকি আন্দিজ পর্বতমালা নাকি আলপস পর্বতমালা। 4 আছে, পাখিরা লাল, কালো, বেগুনি, সবুজ রং দেখতে পায় না। কোন রং দেখতে পায় না সেইটাকে লিখতে হবে। তারপরে দেখো, পাইন যেন বরফের, অপশানগুলো দেখো, সোনালি, রূপালি না সবুজ কাপড় পরে, কোনটা সেটা লিখতে হবে। তারপরে আকাশে নরম তুলে দাঁড়িয়ে রয়েছে বুনো পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য, পাইন গাছ। সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। তারপরে কেন ওর রং গভীর, হ্রস্ব, দীর্ঘ, খড়র ও শান্ত। তারপরে দেখো, মাছরাঙাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাসে নড়ে। কি হবে? পাতারা, পাখিরা, ফুলেরা নাকি গাছেরা। শঙ্করের বাবার নাম। শঙ্করের বাবার নাম কি? দশনন সেনাপতি নাকি অভিমন্যু সেনাপতি নাকি কর্ণ সেনাপতি নাকি দুর্যোধন। নেক্সট দেখো, ফুলের মধ্যে বোঝাই করা আছে কি? ধান, আলু, গম নাকি শুকনো খড়ের আঁটি নাকি শুকনো খড়ের আঁটি। তারপরে দেখো, আমাকে যেতেই হবে আবার, বাড়িতে নাকি সবুজ ঘাসে নাকি সবুজ বারান্দায় নাকি ভিজে ঘাসে। নেক্সট, আকন্দ বাড়ি স্কুলের ক্লাস 6, 5, 7-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। কার গায়ের রং আগাগোড়া কি? এখানেও 3টে অপশান দেওয়া আছে, তোমরা যেটা সঠিক সেটা লিখবে সবগুলোর মতো। এখানেও দেখো মুরগিরা, এখানেও দেখো 3টে অপশান আছে, যেটা সঠিক সেটা লিখবে। আমি আর অযথা অপশানগুলো বলছি না, তারপরে কেননা ভিডিওটা নইলে বড় হয়ে যাচ্ছে। তারপরে দেখো, ময়ূরের ডাককে বলা হয়, এখানে 4টে অপশান আছে, যেটা সঠিক সেটা লিখবে। তারপরে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কুমড়ে পোকার বাসাবাড়ি কার লেখা। তারপরে হচ্ছে, কুমড়ে পোকার চেহারাটি বর্ণনা দাও। তারপর হচ্ছে, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে। তারপর হচ্ছে, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে। তারপরে যেতেই হবে আবারও, কাকে কোথায় যেতে হবে। তারপর কেন অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। নেক্সট দেখো কি আছে, হযবরল বইটি কার লেখা। ঘাসের উপর পড়ে থাকা রুমালটা কি হয়ে গিয়েছিল। বিড়ালটা লেজ খাড়া করে কি করেছিল। তারপরে সন্ধি বিচ্ছেদ করো, নীরব, আবিষ্কার, মনোরম, নিরতিশয়। আজকে আমি এই কোশ্চেন পেপারটা এখানেই শেষ করলাম। নেক্সট অন্য কোনো কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।